আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রুজি। দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই ঘোষণা দিয়েছে সরকার। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এদিকে গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হলো। ২৬ এপ্রিল শুক্রবার ও ২৭ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী ২৮ এপ্রিল রোববার যথারীতি খুলবে। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে। এক পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনায় এনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ৭ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মহেশখালী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশিকুল্লাহ রফিক। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, থানার ওসি তাজউদ্দিন ও আবাসিক মেডিকেল অফিসার আজমল শেহজাদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য হাসপাতালের চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং নতুন কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন। পরে ২০২৩ সালের কর্মবিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেন্ট মার্টিন দ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয়। গতকাল দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে জানানো হয়, দ্বীপের প্রায় ১,০০০ রোগীকে ২৩,৭১৭ ইউনিট ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। জাহাজের নৌ সদস্যরা দ্বীপটিতে উত্তর পূর্ব সৈকত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে এবং প্রায় ৩০০ কেজি বর্জ্য সংগ্রহ করে। এছাড়াও সেন্ট মার্টিন দ্বীপে আগত পর্যটকদের কাছে পরিবেশ রক্ষায় করণীয় এবং দ্বীপবাসীর উদ্দেশ্যে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। তিনি আরও জানান, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ দ্বীপটি রক্ষা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মহেশখালী উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। এতে তিনি সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব তুলে ধরেন। এ সময় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন। চকরিয়া উপজেলার বদরখালীর ফজিলা হাসান হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত গভীর রাতে বদরখালীর আমিরখালী পাড়া নামক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ মেহেদি হাসান শাকিলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত শাকিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড লম্বাখালী পাড়ার মৃত সোলাইমানের ছেলে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল বদরখালী জেটিঘাট স্টেশনে যুবক ফজলে হাসানের ডান পা কেটে ফেলার পরে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় চকরিয়া থানায় মামলা রুজু হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আটক শাকিল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৯টা ২৬ মিনিটে, চলবে বিকেল ৩টা ৪৩ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।